ডাকিস না ডাকিস না ডাকিস না রে প্রিয়া প্রিয়া মনি ডাকিস না রে প্রিয়া প্রিয়া মনি সখী ভালো Krishna Priya Priya Bholi Bholi Krishna Priya Priya Bholi O Kiya Ori Boner Pachi Krishna Priya Priya Krishna Priya Priya এই বন্ধু আরে যাচ্ছ কোথায়? পায়রার জন্য যাচ্ছে পায়রা। আর কিছুক্ষণ আগে তুমি কি বললে? ওই না তো ভাইরা বলছো? ওই না তো আমাদের পায়রা হারিয়েছে। শোনো বলছিলাম কি, হ্যাঁ বলো। ওইদিকে যাবো না, তাহলে এখানে আমাদের পায়রাখানা আছে, লক্ষ্য করে দেখো। হ্যাঁ কোথায় দেখতে পাচ্ছ? তাহলে এক কাজ করো, হ্যাঁ মেয়েগুলোকে বলো আমাদের পায়রাখানা আমাদের দিয়ে দাও, আমরা চলে যাই। কেমন? বেশ যাও, বেশ যাও। বেশ। বলছি কি শোনো, ওই যে তোমাদের হাতে যে পায়রাটা রয়েছে সেই পায়রাটা হচ্ছে আমার বন্ধু। তোমরা যদি এই পায়রাটা দিয়ে দাও না, তাহলে আমি আর আমার বন্ধু তোমাদের ফুল বাগান থেকে চলে যাব। দাও। কি করে বলবে এটা তোমাদের পায়রা? কি করে এতে বলবো? কি প্রমাণ রয়েছে এটা তোমাদের পায়রা? হ্যাঁ এটা ঠিক কথা বলেছো বন্ধু। বন্ধু আরে মানে চোখ বন্ধ করে তুমি আমার কাছে আসছো? হ্যাঁ? আরে বন্ধু মেয়েগুলো প্রমাণ চাইছে। প্রমাণ আছে? তাতে আমার কাছে আসার কি আছে? প্রমাণখানা বলে দাও। বেশ, শোনো তুমি হয়তো জানো না, প্রমাণ 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 ছাড়া কোনো জিনিস কারো হয় না। এই যে আমাদের পায়রার পেছনে ফুটা আছে, ওইটা দিয়ে পায়রাটা হাঁটু এই করে। এ কি বলছো তুমি? তোমার এই পিছনে শোনো। ফুটো নেই বুঝি? এদিকে শো, হলো এটা না? কোনো প্রমাণ হলো না। এটা হলো এতে না? কোনো প্রমাণ হয়? আমাদের পায়রা হচ্ছে হ্যাঁ গিরিবাজ পায়রা। হ্যাঁ ধরিবাজ পায়রা। আহ, গিরিবাজ হবে না, উচ্চারণ হবে না। উচ্চারণ হবে না, চুপ করে থাকবে। শোনো বলছিলাম কি, আমাকে তাহলে যেতে হবে নাকি? যাও 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 যাও। এই যে শোনো, বলো। বলছিলাম পায়রাখানা দিয়ে দাও না গো, আমরা চলে যাই। এই পায়রা আমাদের, আমরা এই পায়রা দিতে পারবো না। পায়রাখানা দেবে না? না। এই বন্ধু, আরে মরত রে, আহ, কি ভাষায় তুমি আমি কথা ভাবলাম বলো? বন্ধু, শোনো বন্ধু, আমি ভাবলাম যে আমার দ্বারাই যখন হলো না, তাহলে তোমার দ্বারাই হবে। আচ্ছা বন্ধু, তুমি একটা যুক্তি দাও তো, শোনো কি বন্ধু। করে পায়রাখানা পাবো? বেশ বন্ধু বেশ। শোনো বন্ধু, আমি জানি মেয়েদের কাছ থেকে কিছু জিনিস নিতে গেলে মেয়েদেরকে প্রশংসা করতে হয়। তা তো আমার জানা নেই। তুমি গিয়ে মেয়েটাকে বলবে সুন্দরী, সুন্দরী বলেই পায়রাখানা দিয়ে দিবে? একেবারে তাই নাকি? ঠিক আছে, তুমি কিছুক্ষণ দাঁড়াও, আমি যাও। যাচ্ছি। যাও। এই যে সুন্দরী, বলো সুন্দর। দেখো দেখেছো? আমার সঙ্গে রহস্য করছে। দেখো না, আমি সুন্দরী বললাম, মেয়েটা সুন্দর বলছে। সুন্দর বলছে। আমার তবে বলছে- যাই হোক, মেয়েটা মানে তোমার প্রেমে কিন্তু পড়ে জানো গেছে। বন্ধু, আমাদের পায়রা যতটা সুন্দর কিনা তার চেয়ে অধিক সুন্দর কিন্তু মেয়েটা। হাট, বন্ধু তোমার স্বভাব ভালো না বন্ধু। কেন? এখন তুমি মেয়েটাকে দেখছো, মেয়েটার সঙ্গে এরকম। শোনো বন্ধু, মেয়েটিকে দেখে হুম, আমি যেন আর নয়নের দৃষ্টিখানা ফেরাতে পারছি না।
তাই নাকি? মনে হচ্ছে মেয়েটিকে আমি তাকিয়ে থাকি। বন্ধু তাহলে আমি একবার তোমারটাকে দেখবো। কি? তোমারটা তুমি যেটা দেখতে পাচ্ছ না ওইটা কত সুন্দর, আমি একবার দেখবো। আচ্ছা ঠিক আছে, দেখো। বন্ধু হ্যাঁ, এখানে তো 4টে আছে, কোনটা তোমার বুঝতে পারছি না, সব তো এক ড্রেস মনে হচ্ছে। চিনতে পারছো না? হ্যাঁ। ভালো করে লক্ষ্য করে দেখো, লাল পোশাক যে মেয়েটি পড়ে আছে সেই মেয়েটি অপরূপ সুন্দর। তাই নাকি? দাঁড়াও দেখতে দাও। বন্ধু তোমার চোখ আছে মানতে হবে। কেন? লাল মেয়ে মানে ওইটা সুন্দর। আরে শোনো, তা নয়, পাশেরটা দেখো, পাশেরটা দেখো। পাশেরটা? হ্যাঁ পাশেরটা চলবে। আমি ভেবেছিলাম ওইটা, আমার মনে হচ্ছে ওইটা কেমন জানো, কেমন? মনে হচ্ছে ফারাক্কার ধাপাঙ্কালি। আচ্ছা ঠিক আছে, শোনো, মেয়েগুলো অত সহজে মনে হয় পায়রাখানা দেবে না। এই যে শোনো, পায়রাখানা দেবে না না বন্ধু। হ্যাঁ, বলো। কথাই বলেছে সোজা আঙুলে ঘৃণা বেরোলে আঙুলটা কি করতে হয়? বাঁকাতে হয়। তাহলে মেয়েগুলোর কাছ থেকে আমরা ছিনে নেবো পায়রাখানা। চলো বন্ধু। আচ্ছা শোনো, পায়রাখানা দেবে না? দেবো না। এই বন্ধু, ধরো 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 ধরো। কি ধরে যাও? হট! আমাকে ধরতে বলেছি, তাহলে তোমাকে নিয়ে আর পারলাম না। আমাকে ধরতে বলিনি, তাহলে আমি পায়রাখানাকে ধরতে বলেছি। আগে বলবে তো, আগে বললে কি করতে? ওইটাই পায়রাকে ধরতাম। তোমাকে নিয়ে যে আমি কি করি, কেন আমাকে নিয়ে কি করবে? বিয়ে করবে? তোমাকে আমি পড়ে দেখছি, চলো। ওরে একটি ছিল সুখের পায়রা গো, আরে আহা কন্যা ছিল আমার কাছে, ওই নই উড়িয়া ছিল পায়রা তোমার মস্তকে পায়রা গো কন্যা, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে কন্যা গো। কেমন তোমার বসা পায়রা গো, আরিও না গো ছিল তোমার কাছে, একবার উড়ে গেলে আর না আসে ফিরে না গো, একবার উড়ে গেলে আর না আসে ফিরে না গো। সখী ধরো, সখী ধরো। আর কেমন তোমার বসা পায়রা গো, আরিও না গো ছিল তোমার কাছে, উড়িয়া বসিল না গো আমার মস্তকে না গো, উড়িয়া বসিল না গো আমার মস্তকে না গো। তোমাকে দেখে অবাক হলাম। যতদিন তোমার প্রেমে আমি পড়ে যাচ্ছি। এটা কি এই হচ্ছে বন্ধু? বন্ধু, এটা কি আমার হচ্ছে? আমার মন বলছে মেয়েটার প্রেমে মনে হয় আমি পড়ে গেছি। তাই নাকি? অপূর্ব লাগছে। বলছি কি আমার বন্ধু? মনে হচ্ছে গত জন্মে হয়তো মেয়েটার সঙ্গে আমার কোনো কোনো সম্পর্ক ছিল। বলছি কি বন্ধু, একটা কথা বলবো, কি? তুমি যখন মেয়েটার প্রেমে পড়েছো, আমিও কিন্তু মেয়েগুলোর প্রেমে পড়ে গেছি। মেয়েগুলো? হ্যাঁ। তাহলে কতগুলো? কেন বাদ বাকি 3টা আছে, 3টার প্রেমে। আরে পাগল, ওটা প্রেম বলে না, ভালো লাগা বলে। ভালো লেগেছে তোমায়? ও ওটা ভালো লাগে বলে? তাহলে প্রেম কোনটা বলে? মনের ভাব, মেয়েটার মনের ভাব আর আমার মনের ভাব এক হয়ে গেছে। ওই তাহলে তোমরা আমাকে প্রেম করবে কেউ? করবে না বলছি, আমাকে কেউ কিন্তু করবে বন্ধু না। পায়রাখানা যখন পায়রা দেবী না, তাদের পরিচয় না দিলে কেমন দেখায় বলো তো? ভালো লাগে না বন্ধু। আরে বুঝিতে না পারি না ওই আরে ও কন্যা
সত্য করে প্রকাশ করো জন্ম বিবরণ তোমার গোপনায় সত্য করে প্রকাশ করো জন্ম বিবরণ সখী সখী ভালো আর উজানি নগরে ঘর আরিও নাগো পিতা বাসস্পতি নিজের নাম কি হয় নাগো বেহুলা নাচনি নাগো নিজের নাম কি হয় নাগো বেহুলা নাচনি নাগো বন্ধু এই ভাইরা আমরা কিছুতেই দেব না বলছি তো হলো হ্যাঁ? শোনো বন্ধু, আমার মনে হচ্ছে একটা মেয়ে আমার প্রেমে পড়ে গেছে। কোনটা বলো তো এই যে মেয়েটা শুধু আমাকে বারবার ধরে টানছে। কোনটা এই যে পাতলা করে এটা। হলুদ হ্যাঁ হলুদ হ্যাঁ, মনে হচ্ছে ওই মেয়েটা না আমার প্রেমে পড়ে গেছে। হ্যাঁ, কি বলছো এই যে ওই ছেলেটা আমার কাকি বলছে। কাকি হ্যাঁ, ওই আমাকে কাকা বলে তো ওকে কাকি বলছে, তাহলে আমারও প্রেম হয়ে গেছে। তাই নাকি? তাহলে ভালো হয়েছে। তাহলে বিয়েটা আমার দিয়ে দাও এখনই। ও, বিয়ে কি অত সহজ পাগল? তাহলে? এই যে শোনো, বলছিলাম কি মেয়েগুলো পায়রাখানা দেবে না, আমরা পায়রাখানা নিতে এসেছি, পায়রাখানা নিয়ে যাবো। এই যে শোনো, পায়রাখানা দেবে না। দেব না বলছি তো তোমরা যদি পায়রাখানা না দাও, হ্যাঁ বলছিলাম কি আমরা এখানেই থেকে যাবো, পায়রা নিয়ে যাবো যাবে না থেকে যাবো। কেমন তোমার মাতা গো পিতা, কেমন তোমার আর এত বড় ডাঙর ছেলে এত বড় যুবক ছেলে কই দিয়েছে বিয়ে গো, কেমন তো মাতা গো পিতা, কেমন তো বাই বাই। এই কত? এদিকে এসো। আমি এই মেয়েটা মনে হয় ঠিক তাল পাচ্ছে না। না, ওই মেয়েটা ছাড়া পড়ে গেছে। আমার মনে হচ্ছে আমাদের দলে মনে হচ্ছে। হ্যাঁ বলছে কি হ্যাঁ কি ওই মেয়েটাকে কেউ যদি পছন্দ করে তো আমার সঙ্গে আসো। ওই মেয়েটা ছাড়া পড়ে গেছে গো। বলছি বন্ধু, আমি তোমার সঙ্গে থাকবো না, কেন? কারণ মেয়েগুলো অপমান করলো, অপমান আমি সহ্য করতে পারি না, জানো। কি বলেছে? মেয়েগুলো বললো আমার নাকি মাথা ফুটো। আহ, তুমি ভুল শুনেছো। তাহলে? বলেছে আমাদের পিতা মাতার কথা, অর্থাৎ হুম, বাবা মায়ের কথা বলেছে। বলছি কি বন্ধু, আমরা যুবক হয়ে গেছি, এতদিন আমাদের বিয়ে কেন দেয়নি, এই কথা বলেছে। বলছি কি বন্ধু, মেয়েগুলো আধবস্তা আছে না। আহ, আস্পর্ধা। হ্যাঁ, কেন বলো তো? কেন? আমরা দোষ করেছি, আমাদেরকে গাল দেবে, আমাদের বাবা মা তো দোষ করেনি। তাহলে এর প্রশ্নের উত্তর দিতেই হবে হ্যাঁ, নাকি? দাও। এই যে শোনো, বলো আমাদের বিয়ে কেন হয়নি জানো? কেন হয়নি গো? ওগো ভালো আমার মাতা পিতা, ওগো ভালো আমার হিয়া, তাই নাকি? তোমার মতো কন্যা পেলে গো, আমার মতো ওই আমারে কবে হতো বিয়ে গো, তোমার মতো কন্যা পেলে গো। ওই গো ভালো হয়ে মনি মাতা পিতা, ভালো আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে গো, কবে হতো বিয়ে গো, তোমার মতো কন্যা পেলে গো।
গলায় কলসি বেঁধে নাগর ডুবে বড় জয় গো গলায় কলসি বেঁধে আমার আশা ছাড়ো না গো আমার আশা ছাড়ো গো গলায় কলসি বেঁধে নাগর ডুবে বড় জয় গো গলায় কলসি বেঁধে এই যে শোনো, বলছিলাম আমার বন্ধুকে তোমরা দেখেছো? না তো তোমার এই বন্ধু তোমার বন্ধুকে আমরা দেখি হেল্প বেহানি ও বেহানি হেল্প আরে এই কণ্ঠস্বর তো আমার বন্ধু। এই বন্ধু, ও বেহানি হেল্প হেল্প আরে কাকে তুমি বিয়ানি বলছো? আমি তোমার বন্ধু। ও বন্ধু, হ্যাঁ বন্ধু বন্ধু, আমি বেহানির বলছি। আরে বাঁচাও বন্ধু বাঁচাও, মরে যাও তুমি বন্ধু। তুমি এখানে কেন? আগে বাঁচাও তো, তারপর বলছি এখানে কেন। আচ্ছা, এইভাবে তোমাকে বেঁধেছে কে? বলছি কি আমি বন্ধু? তো ঠিক বুঝতেই পারলাম না। বলছি কি বন্ধু, হ্যাঁ। তুমি আমার বন্ধু নাও, কেন তুমি হচ্ছে আমার শত্রু। কেন বলো দেখিনি? কারণ তুমি মেয়েটির সঙ্গে ভালোই লটর পটর করছো, আর এদিকে তোমার বন্ধু মরে যাচ্ছে, তোমার কোনো খোঁজ নেই। তুমি মেয়েগুলোর সঙ্গে পারছো না? দেখো বন্ধু, মেয়ে ছিল বলে কিছু বললাম না, বেটা ছেলে যদি হতো না তবে বন্ধু, কি করতে? মেরে থতনা ভেঙে দিতাম। ও তাহলে তোমার খুব রাগ। আমার খুব রাগ। কেমন? আমি যদি রেগে যাই, কাঁচা পায়খানাকে এক লাতে দু ফাঁক করে দিই। এত তোমার রাগ? এত রাগ। এই রাগ চলবে না, তুমি সাইডে দাঁড়াও। এই যে শোনো, তুমি কাঁচা পায়খানাকে এক লাফ দিয়ে ফাঁক করে দিতে পারো। হ্যাঁ, আর ওই- আর আর দাঁড়াও দাঁড়াও ওই পায়খানা দাঁড়াও, মুখে দিয়ে দিবো। তার আগে আমার কথাটা তো শুনবে। হ্যাঁ বলো। কিন্তু ঘেল ঘেলা পায়খানাটা খেল খেলা। মানে পাতলা? পাতলা পাতলা খেল গেলাম। আহ! ওটাকে অবশ্যই পারবে তুমি, হ্যাঁ? অবশ্যই পারবে না? না, ওটা মুখ দিয়ে চাটতে পারবে। আহ! অসভ্য, তুমি আমার মান সম্মান রাখবে না। আরে মেয়েটা যেভাবে বলছে ঘেল গেলাম, যা বলেছে বলেছে। কি ঘেল গেলাম? তোমাকে নিয়ে যে আমি কি করি? ঘেল গেলাম। এই যে শোনো, ভালো বলি কোথায় পাবো জহলা কালো, কোথায় পাবো ও মরি, ওগো তুমি হবে প্রেমে যমুনা, আমরা রইবা মরি গো কন্যা, আমরা রইবা। ই কোথায় পাবো জহলা কালো, ই কোথায় পাবো গরি, ই তুমি হবে প্রেমে যমুনা, ই আমরা রইবা মরি গো কন্যা, ই আমরা রইবা। ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় দড়ি, আমরা না হবো প্রেম যমুনা, আমরা আদেশ করিব না, আমরা ভুকুক। এই যে শোনো, তোমরা যদি প্রেম যমুনা হও, সেই যমুনার জলে আমরা ডুবে মরতে রাজি আছি। হবে না তো? এই পায়ের আমরা দেবো না বলছি তো। পায়রাখানা দেবেন না? না
তাহলে খুব ছলনা করতে পারো, না খুব চালাক মেয়ে। সত্যি পায়রাখানা দেবে না? দেবো না বলছি তো। তবে শোনো রাখো সুন্দরী, সেই অপমান তুমি এই উজানের মুখে আমায় করলে, এই অপমানের প্রতিশোধ আমি গড়াই আদায় করে নেবো। ছলে বলে গাইদা কৌশলে যেই করে হোক না কেন, আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করে নিয়ে যাবো আমার ওই চম্পকনগরে। কথাটি যেন তোমার মনে থাকে। এই বন্ধু শোনো 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 শোনো, এটা কোনো রাগ হলো বন্ধু? কেন? কারণ মেয়েটি তোমার পায়রা নিয়েছে, আমি ভাবলাম মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে এক চড় আচ্ছা মারবে। তুমি কি বলতে চাও? রাগ কাকে বলে দেখলো বন্ধু? আচ্ছা ঠিক আছে, দেখো। ঠিক আছে। পা হাত ঝাড়াঝাড়ি করছো আরে কেন? বন্ধু তুমি তো জানো আমি লম্বা, আমার হাত পা লম্বা, দূরে থাক। ঠিক আছে আমি দূরে আছি, তাড়াতাড়ি শো। হ্যাঁ? বেশ বেশ বেশ। সুন্দরী এই জি বলে সুন্দর। শোনো সুন্দরী, আমার বন্ধু করলো তোমার সখীকে, আর আমি করব তোমাদের তিনজনকে। তিনজনকে কি? প্রতিজ্ঞা। ও, প্রতিজ্ঞা। হ্যাঁ শোনো হ্যাঁ। একটা কথা তোমাকে বলি, হ্যাঁ হ্যাঁ, তিনজনকে করবো না, তোমাকে ভালো লাগছে তোমাকে বিয়ে করবো। হ্যাঁ এই যে কি যে বলে ছেলেগুলা, হ্যাঁ কি বলে? পরফস না কি যে বলে, একটা ফুল নিয়ে এরকম ও প্রপোজ ইয়া, হ্যাঁ হ্যাঁ ইয়া, করবে? এরকম করে যে বলে না। দাঁড়াও। তারপরে কি যেন বলে একটা, আই লাভ ইউ, বলো। আই লাভ ইউ টু। এ মা, মেয়েটা সব কিছু বলে দিল। আই লাভ বললি টুটা বলার দরকার কি? আমি ওটা বলতাম, সবই বলে দিল। তাহলে বলবো না, নেও হ্যাঁ নেও। হ্যাঁ বলো। আই লাভ ইউ টু। বাহ, তাহলে তুমি আমাকে বিয়ে করছোই, হ্যাঁ তোমাকে, এটা গ্যারান্টি? হ্যাঁ হ্যাঁ করবো তো। বাহ ভালো, তাহলে আমি আসি তাহলে। হ্যাঁ এই শোনো শোনো, হ্যাঁ। তুমি আমাকে বিয়ে করলে না, তোমাকে কিছু করে দেখাতে হবে। তোমার জন্য আমি সবকিছু করতে পারি, তোমাকে যখন বিয়ে করব সবই করতে পারি। বলো কি করব? কুকুর কেমন করে আসে এটা তোমাকে দেখাতে হবে। বিয়ে করলে? হ্যাঁ বিয়ে করলে। আর না করলে দেখাতে হবে না? না না, হাত ছাড়া করা যাবে না, কারণ এখনকার যুগে মেয়ে পাওয়া দায়, তাই না জামাইদা? আর মেয়েটা যখন নিজে থেকে অফার করেছে, মেয়েটার জন্য একবার কুকুর সাজতে কি যায় আসে? কেন বলেন তো? এই যে আমরা পুরুষরা রয়েছি, বিয়ে করার পরে বউর কাছে সারা জীবন কুকুর হয়ে থাকতে হয়, তাই না? তাহলে একবার কুকুর সাজলে কি যায় আসে? ঠিক আছে, তাহলে তুমি রেডি করো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে আসো। হ্যাঁ, যাক, একবার কুকুর সাজলে কি যায় আসে। আচ্ছা আবার হাসছে। এই দেখে নাও আমার লেজ। এই তোমার লেজ কেন সোজা? লেজ তো, কুকুরের লেজ তো বেঁকা থাকে না। তুমি হয়তো জানো না, যেগুলো হচ্ছে কুকুর বড় লোকের বাড়িতে থাকে, দুধ ঘি মাছ মাংস খায়, তাদের লেজ থাকে বাঁকা, আর আমি হচ্ছে কুত্তা। তুমি কি লাঠি দিয়ে বেঁধে রেখেছো নাকি? না, মাঠে ঘাটে গু খাই, ওই জন্য আমার লেজ সোজা। আমি হচ্ছে গু খাওয়া কুকুর। ও তুমি গু খাও হ্যাঁ কুকুর। তাহলে যাচ্ছি। হ্যাঁ আসো। কুতু। যাবো না যাবো না। কেন? আসো, আমাকে বিয়ে করলে তো তোমাকে কিছু না কিছু করে দেখাতে হবে না। না আমি কুকুর হয়েছি। আসো, আই লাভ ইউ বলছি তো। না আমি কুকুর হয়েছি, তুমি আমাকে কেন ডিস্টার্ব করছো? তুমি কেন ভেসলাচ্ছ? ঠিক আছে আর বলবো না, আসো। হ্যাঁ তাহলে যাবো। সাবাস কালু, সাবাস কালু। আমি কালু? তুমি তো দেখতে তো কালটা আছো, কালু বলবো না তো কি আরে বলবো? আমার নাম হচ্ছে ধর্মেন্দ্র। বুঝতে পারলে? ভয়বেন্দ্র। হ্যাঁ, ধর্মেন্দ্র মারা গেলে কি হবে? আমার নামটা তো আর মারা যায়নি। ঠিকই, হ্যাঁ তাহলে বিয়ে করবে? করবো তো। হ্যাঁ করো। এই শোনো না, হ্যাঁ আমাকে বিয়ে করলে না, হুম। তোমাকে আরেকটা জিনিস করে দেখাতে হবে। আর একটা মাত্র? হুম, বলো দেখি কি করতে হবে। কুকুর কেমন করে শুকনো গু খায় এটা তোমাকে দেখাতে হ্যাঁ। হবে, উম, না হলে তোমাকে আমি করবো না তো। হ্যাঁ, এটা হয় নাকি?
বিয়ে করলে বলে কুকুর কিভাবে গু খায় ওটা বলে দেখাইতে হবে। ভাবো হ্যাঁ? ভাবো তুমি, না হলে বিয়ে করবে না না? হলে আমি কিছুতেই করব না। না কোনো ব্যাপার নেই, একবার গু খেলাম তো কি হলো, বিয়ে তো করতে পারবো। হ্যাঁ তাহলে তুমি শুকনা গু রেডি করো, আমি আসছি। হ্যাঁ রেডি, হ্যাঁ ঠিক আছে। আসো। হ্যাঁ। এই। কুতুর কুতুর মায়না, ভাত খেতে হয় না। যাবো না যাবো না যাবো না। আসো আসো। তোমার জন্যই রেখেছি। এমা গুটা কেন এত বেকা? না গুটা খাইতে ভালোই লাগলো আবার। বলছে কি বিয়ে করবে তো? অবশ্যই করব। টাটা। টাটা। সখী তারা যতই বলুন আমাদের মতো কন্যা পাবে না, ঠিক তারা বলেছিস বিয়ে করতে পারবে না। এই পায়রা মনে হয় তাদেরই আমরা আকাশ উড়িয়ে দেবো। কেন? নিশ্চয়ই উড়িয়ে দেবো তাহলে। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। যা পাখি